আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের কমন একটা কোশ্চেন সবার যে ভাইয়া 5 দিন 7 দিন আছে, আমাদের কি আসলে এই 5-7 দিনের মধ্যে টপিকসগুলো কমপ্লিট করা সম্ভব কিনা বা চান্স পাওয়া সম্ভব কিনা। সো এরকমই একটা ম্যাজিক ট্রিক্স দেখাবো আজকে। সো পুরো ভিডিওটা দেখবেন। ভিডিও শুরু করার আগে বলি, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। এছাড়া আমাদের প্রতিদিন কিন্তু 100 মার্কের মডেল টেস্ট নিচ্ছে। আমাদের অলরেডি প্রায় 40টা মডেল টেস্ট নেওয়া হয়ে যাচ্ছে। যারা এখনো জয়েন করেন নাই, দেখবেন যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, সেখান থেকে জয়েন হতে পারেন। আমরা কিন্তু 22 তারিখ থেকে আরও 22 তারিখ থেকে একদম 26 তারিখ পর্যন্ত প্রতিদিন 100 মার্কের পরীক্ষা নিব, যেটা থেকে কিন্তু আমরা একদম মেধা তালিকা দিব। এখানে প্রায় 500-600 স্টুডেন্টের মধ্যে একটা মেধা তালিকা পাবেন। সো অবশ্যই দ্রুত জয়েন হয়ে যান আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। এছাড়া আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিন। সো আমি আর কথা বাড়াচ্ছি না, চলেন আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই। আচ্ছা, এক ব্যাপার হচ্ছে যে মাত্র 5-10 দিন বা 7 দিনের মধ্যে আপনারা কি আসলে এই টপিকসগুলো কভার করতে পারবেন কিনা। সো আমরা কিছু টপিকস আসলে রাখছি যেগুলো থেকে আসলে 80% মার্ক পাওয়া পসিবল। সো কিছু কিছু টপিক থেকে প্রশ্ন আসবেই। সো সেই টপিকগুলো আসলে কিভাবে পড়বেন সেটা নিয়ে আসলে পুরো বিশ্লেষণটা করছিলাম। এই পোস্টটা আপনারা ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে দেখবেন, পিন কমেন্টে না, কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। সেখান থেকে আসলে এই পোস্টটা, ব্লগের এই পোস্টটা সম্পূর্ণ ডিটেলস পড়ে ফেলতে পারেন। সো আমি মোটামুটি একটু রিভিউ করার চেষ্টা করতেছি আমাদের এইটা। আপনারা যদি মোটামুটি 80 নাম্বার কভার করতে চান এই 7 দিনে, তাহলে আপনার বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্য থেকে মোটামুটি 20-এর মধ্যে 18 আমরা টার্গেট করব। ইংরেজি গ্রামারের 20-এর মধ্যে থেকে 15 আমরা টার্গেট করব। সাধারণ বিজ্ঞান আমরা 30 বা 25, যেহেতু বিএসসি ডিপ্লোমা আছে তো সেখান থেকে আমরা, বা এখানে মনে হয় এবার 40 আছে, তো এইটাকে আমরা আসলে 25 টার্গেট করব। এবং সাধারণ জ্ঞানে আমরা 15 টার্গেট করব। সাধারণ গণিতে আমরা 8 টার্গেট করব। এছাড়া আমাদের তো মানবিক গুণাবলী নিয়ে যা আসবে তা তো আমরা সবই পারবো। সো আমাদের ওই ক্লাসগুলো কিন্তু দেখে আসতে পারেন। সো আমরা মোটামুটি আমাদের ব্যাকরণ অংশে আমরা যে অংশগুলোকে টার্গেট করব সেটা হচ্ছে ধ্বনি ও বর্ণ, সন্ধি, কারক বিভক্তি, এরপরে সমাস, শুদ্ধিকরণ, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ। এই কটা টপিকস মোটামুটি কভার করলেই আমরা 20 মার্কস কাছাকাছি পেতে পারি, মানে 18 মার্কস পেতে পারি। এছাড়া আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও চর্যাপদ, এই টপিকসগুলো থেকে কিন্তু প্রত্যেকটা প্রত্যেক দিন কিন্তু মানে প্রত্যেক বছর কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। সো এক কথায় প্রকাশ, আপনারা 9-10-এর বই যে এক কথায় প্রকাশগুলো আছে, সমর্থক শব্দ 9-10-এর বইয়ের, সমাস, শুদ্ধিকরণ, দেখবেন যে চাকরির বইয়ের যে শুদ্ধিকরণগুলো, বা আপনাদের নার্সিং ভর্তি পরীক্ষার জন্য যে বইটা কিনছেন সেখানে শুদ্ধিকরণ আছে, কারক বিভক্তি আছে, সন্ধি আছে, ধ্বনি ও বর্ণ আছে। এই টপিকসগুলো কিন্তু আপনারা অবশ্যই কভার করবেন। এগুলো না পড়ে কিন্তু পরীক্ষার হলে কোনোভাবেই যাবেন না। এছাড়া বাংলা সাহিত্যের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম আর চর্যাপদ বিষয়ে একটু পড়বেন। শ্রীকৃষ্ণ কীর্তন, এগুলা থেকে মোটামুটি আসলে পরীক্ষায় প্রশ্ন আসে। এই 20 মার্কস থেকে আপনারা কিন্তু অ্যাভারেজে 18, 17, 16 কিন্তু কভার করতে পারবেন। আচ্ছা, ইংলিশ যে টপিক্সটা, ইংলিশ টপিক্স থেকেও কিন্তু আপনারা 15 ইজিলি কভার করতে পারবেন। পার্টস অফ স্পিচের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ চেনা, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে এবং এগুলো কিন্তু খুব বেশি কঠিন প্রশ্ন না। এছাড়া আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বিগত বছরের যে বিসিএস এর প্রশ্নগুলো, ওই প্রশ্নগুলো পড়লে মোটামুটি আপনারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো পেয়ে যাবেন। এছাড়া রাইট ফর্ম অফ ভার্বস অ্যান্ড টেন্সের ক্ষেত্রেও হচ্ছে বাক্যের গঠন এবং সময়, এইটাও যে টেকনিকগুলো আছে, একটু এই টপিকটা ভালো করে পড়ে গেলে ওইখান থেকেও কিন্তু একটা মার্ক পাবেন। ভয়েস এবং ন্যারেশন থেকেও আপনারা কিন্তু মার্ক পাবেন। সিনোনিম, অ্যান্টোনিম, এটা আসলে বলবো না, এটা মোস্ট ইম্পর্টেন্ট। 100টা শব্দ আসলে পড়ার চেষ্টা করবেন যেগুলো আসলে বিগত বছরগুলোতে আসছে এবং বিভিন্ন চাকরির পরীক্ষা, রিসেন্ট চাকরির পরীক্ষাগুলোতে আসছে। এগুলো পড়লেই মোটামুটি আপনারা ইংরেজির এই 20 মার্ক থেকে আসলে 15 মার্ক আসলে কমন পেতে পারেন এবং খুব ইজিলি পেতে পারেন। সো লাস্ট 7 দিনের পড়াশোনা কি হবে আমার মনে হয় আপনারা বুঝতে পারতেছেন। এরপরে আসেন আমরা সাধারণ বিজ্ঞান টপিক্সে যদি যাই, এখানে আপনারা
আসলে কমন কিছু টপিক আছে, যেমন কোষ, টিস্যু, রক্ত, কঙ্কালতন্ত্র, হরমোন। আচ্ছা, এছাড়া রসায়নের মধ্যে যদি আপনারা পর্যায় সারণী, সংকেত, অম্ল, ক্ষার, এছাড়া আপনারা পদার্থবিজ্ঞানের মধ্যে যদি কাজ, শক্তি, লেন্স, দর্পণ, তড়িৎ, এই টপিকসগুলো অর্থাৎ 9-10-এর বইয়ের যে টপিকসগুলো এগুলোই কিন্তু ডিপ্লোমার ক্ষেত্রে আসবে। আর একটু অ্যাডভান্স লেভেলের যেগুলো আপনারা ইন্টারমিডিয়েটে পড়ছেন সায়েন্স আলাদা, তারা কিন্তু আসলে বিএসসির জন্য এই টপিকসগুলো পাবেন। সো আশা করি আপনারা ইজিলি এই টপিকগুলো আসলে কমপ্লিট করতে পারবেন। আচ্ছা, সাধারণ গণিতের ক্ষেত্রে যদি বলি, সাধারণ গণিতের আসলে শতকরা, লাভ, ক্ষতি, পিতা পুত্র এবং জ্যামিতির মৌলিক ধারণা, এই জিনিসগুলো কভার করতে পারেন। জিকের ক্ষেত্রে পূর্ববর্তী বছরগুলোতে আসলে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, সংবিধান, সাম্প্রতিক বিশ্ব, এই জিনিসগুলো নিয়ে পরীক্ষা আসছে। কিন্তু এবছর আমাদের যতটুকু মনে হয় বঙ্গবন্ধু থেকে আসলে একটু কম আসতে পারে, এবছর জুলাই থেকে আসতে পারে। এছাড়া আসলে যেহেতু বিএনপি ক্ষমতায় চলে আসছে, তো জিয়াউর রহমান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, জিয়াউর রহমানের শাসনামল, খালেদা জিয়ার শাসনামল, এগুলো থেকে কিন্তু আসলে প্রশ্ন আসতে পারে। এছাড়া গণিতের শতকরা, লাভ, ক্ষতি, পিতা পুত্র, জ্যামিতির মৌলিক ধারণা, এই সুদ কষা, লাভ, ক্ষতি, এগুলো থেকে কিন্তু প্রশ্ন পাবেন। এই টপিকসগুলো থেকে মোটামুটি আপনারা 7-8 কিন্তু কভার করতে পারবেন। মানবিক গুণাবলীর যে কয়টা প্রশ্ন আমি দিছি, যে টপিকসগুলো পড়াইছি, ওর বাইরে থেকে কোনো প্রশ্ন পাবেন না। ওখানেও আপনারা ইজিলি কিন্তু 2-4 মার্ক পেতে পারেন তো এখানে, কারণ 2টা মার্কও যদি থাকে এটাও কিন্তু অ্যাভারেজে আপনারা এখান থেকে পেয়ে যেতে পারেন। সো আশা করি মোটামুটি অ্যাভারেজে আপনারা এই টপিকসগুলো সব কাভার করতে পারবেন। এখান থেকে কিন্তু আমরা যদি হিসাব করি, বাংলায় যদি 18 পাই, ইংরেজিতে যদি 15 পাই, সাধারণ বিজ্ঞানে যদি 25 পাই, সাধারণ জ্ঞানে যদি 15 পাই এবং সাধারণ গণিতে যদি 8 পাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের টোটাল অ্যাভারেজটা মানে আমরা কাভার করতে পারি। এইখানটায় হয়তো একটু সাধারণ বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান একটু কম বেশি হতে পারে, বাট অ্যাভারেজে আপনারা এখানে কিন্তু মোট 40 মার্ক হিসাব করে রাখবেন, যে এই দুইটা মিলে আসলে 40 মার্ক পেতে হবে। এবং এই টপিকগুলোর বাইরে থেকে সাধারণত প্রশ্ন আসবে না। তো আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেই, সেটা হচ্ছে আপনারা কিন্তু বিগত যে 7 দিনের যে প্রিপারেশন রুটিনটা, এখানে আপনারা কিন্তু বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করবেন, অবশ্যই সমাধান করবেন, এবং আমাদের পূর্ণাঙ্গ মডেল টেস্ট গুলা কিন্তু অবশ্যই দিবেন। এই মডেল টেস্টগুলো প্রায় 41টা মডেল টেস্ট আমরা নিচ্ছি। এই মডেল টেস্টগুলো দিলে আপনার মানে অধিকাংশই চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সো সম্পূর্ণ ফ্রিতে আপনারা মডেল টেস্টগুলো দিতে পারেন। আচ্ছা, আমাদের ওয়েবসাইট মেনটেনেন্স থেকে শুরু করে আমাদের আসলে কিছু সরঞ্জামের দরকার আছে। তো আপনারা যেরকম স্বপ্নবাজ, আমিও আসলে স্বপ্নবাজ যে আপনারা খুব ভালোভাবে যাতে আমাদের সাথে ক্লাসগুলো করতে পারেন, এজন্য আমাদের আসলে কিছুটা সহযোগিতা দরকার আছে। যদি আপনারা আমাদের সহযোগিতা করতে চান, তাহলে এইখানটায় ক্লিক করে আমাদের দেখেন, এটা আমাদের মার্চেন্ট অ্যাকাউন্ট, অথবা আপনারা চাইলে ডিরেক্ট আমাদেরকে এই নাম্বারে পেমেন্ট করতে পারেন, অথবা বিকাশ পার্সোনাল এই নাম্বারে আসলে আমাদের ডোনেট করতে পারেন। এছাড়া যে কোনো প্রয়োজনে আমাদের এখানে হেল্পলাইন এখানে আপনারা পাবেন। আর একটা ব্যাপার হচ্ছে, আমাদের মডেল টেস্টগুলো এইখানে শুরু করতে পারেন, ডাইরেক্ট আমাদের ওয়েবসাইট থেকেই দেওয়া আছে। এই দেখেন বিগত বছরের আচ্ছা, এরকম অ্যাড আসলে অ্যাডটা দেখে নেবেন। মোটামুটি এইভাবে করে আসলে মডেল টেস্টটা দিতে পারবেন। সো আজকে পর্যন্তই, আমি মনে হয় আপনাদের ডিটেলস বুঝাতে পেরেছি। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করতে কৃপণতা বোধ করবেন না। আপনার কি ধরনের সমস্যা আছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকে এ পর্যন্তই, পরের কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।